আচ্ছা, শুরু করছি আমরা। স্ট্যাটিস্টিক্স, বাংলায় সেটাকে রাশিবিজ্ঞান বলছে। আচ্ছা, সবাই দেখবো বইয়ের আমাদের তিনখানা চ্যাপ্টার রয়েছে স্ট্যাটিস্টিক্সের, ঠিক আছে? সবাই একটু দেখবো বইয়ে আমাদের পেজে এখানে তিনখানা চ্যাপ্টার দিয়েছে, দেখ একটু লক্ষ্য করে দেখ। একটা আছে পরিসংখ্যান বিদ্যা ও সম্ভাবনার মধ্যে, দেখ লক্ষ্য কর প্রথম চ্যাপ্টারটা আছে চিত্রের মাধ্যমে রাশিতত্ত্বের উপস্থাপনা, ঠিক আছে? আর তারপরে দেখ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, দেখতে পাচ্ছিস? সেটা আউট অফ সিলেবাস, স্টার দিয়ে লিখে দেওয়া আছে, পরে যখন চ্যাপ্টারটা খুলবি দেখতে পাবি ওখানে লিখে দেওয়া আছে এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের আউট অফ সিলেবাস। প্রথম চ্যাপ্টারটা জাস্ট একটু ধারণা দিয়েছে, তো ওটা না পড়ালেও কোনো যায় আসবে না, ঠিক আছে? মানে কোন চিত্র কিরকম দেখতে ওগুলো বলেছে একটু, ঠিক আছে? কত চিত্র টিত্র জানতে হবে না আমাদেরকে, ওগুলো সেরকম কিছু কাজে লাগবে না। তো আমরা নেক্সট মেইন যেটা চ্যাপ্টার আমাদের বিস্তৃতির পরিমাপ, এবং ওই চ্যাপ্টার থেকে দেখছি দুটো কোশ্চেন দিচ্ছে এবং দুটোর মধ্যে একটা করতে বলছে, তার মানে এই না করলে হচ্ছে না আমাদের। তো ওই জন্য বিস্তৃতি পরিমাপ চ্যাপ্টারটা আমরা পড়বো আজকে, ঠিক আছে? এবার এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের ছোটবেলায় মানে ক্লাস 10-এ যে জিনিস বলা হয়েছিল সেই জিনিসগুলো আজকে আমরা প্রথমে শিখবো, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে মিন বের করবো। মিন, যেটাকে বাংলায় বলছে মধ্যক বা যৌগিক গড়, ঠিক আছে? তাই তো? কি নাম মিনের? মিনের নাম হচ্ছে কি মধ্যক বা যৌগিক গড়, ঠিক আছে? ওকে। তো মিন বা গড়, গড়ের মধ্যে বুঝতেই পারছি গড় মানে কি, কয়েকটা সংখ্যা থাকলে তাদেরকে যোগ করে, যতজন আছে তাদেরকে যোগ করে ভাগ করে দেবো, ঠিক আছে? সেটাকে মিন বলছি বা গড় বলছি। এটাতে প্রথম কেস গেল। মিন কিন্তু তিনটে কেসে বের করতে হবে, ঠিক আছে? কি বললাম শুনতে পারলি? মিন আমাদেরকে তিনটে কেস মানে তিনটা আলাদা কেসে বের করতে হবে। প্রথম কেসটা কি বললাম, কয়েকটা সংখ্যা দেওয়া থাকবে, ওদের মিন বের করতে বলেছে বা গড় বের করতে বলেছে। কি করবি, যতগুলো সংখ্যা আছে যোগ করবি আর নিচে ওই সংখ্যাটা দিয়ে ভাগ করে দিবি। সাপোজ বললাম 25, 30, 45, ঠিক আছে? একটা দিলাম মনে কর 40, একটা দিলাম মনে কর 50, বললাম এদের গড় বের কর। কি করবি, সবগুলোকে ধরে যোগ করবি আর সংখ্যা কটা আছে, 1, 2, 3, 4, 5 দিয়ে ভাগ করে দিবি, গড় বেরিয়ে গেল, তাই তো? তো এটাকে বলা হচ্ছে বাংলা নাম কি দিয়ে, যৌগিক গড় বা মধ্যক বলছে, তাই তো? এটা তোরা পড়েছিলি এর আগে। আচ্ছা, এটার ইংরেজি নাম কি বললাম, মিন, নামটা মনে রাখবেন, মিন। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখছি, মিনকে মিউ দিয়েও লেখা হয়। কি দিয়ে লেখা হয়? মিউ, অথবা এক্স বার দিয়ে লেখা হয়। কি দিয়ে লেখা হয়? এক্স বার। আচ্ছা, কারণ এগুলোকে না এক্স আই বলা হয়, এটা x1, এটা x2, এটা x3, এটা x4, এটা x5। তাহলে মিন বা এক্স বার সেটাকে কি বলা হবে, লক্ষ্য করো, সামেশন xi ভাগিত n, n মানে যতগুলো আছে পদ এখানে, তাই তো? সামেশন xi মানে এগুলো সবগুলোকে যোগ করবো, তাকে n দিয়ে ভাগ করবো, যতগুলো পদ সেটা দিয়ে। তাহলে এই 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 জিনিসটা মাথায় রাখবি, মিন হচ্ছে কি এটা মিন, বা এখানে মিউটাও লিখে রাখ, এটা মিউ অথবা এটা, ঠিক আছে? তার মানটা হচ্ছে এটা। ছোট্ট করে লিখে রাখ, এটা কাজে লাগবে যদি কোথাও কোথাও এই নোটেশনটা কাজে লাগাবো কোথাও, ঠিক আছে? হালকা করে লিখে রাখ, মিউ বা এক্স বার সেটা কি জিনিস, সামেশন এক্স আই ডিভাইডেড বাই এন, ঠিক আছে? এবার কথা হচ্ছে স্যার এটা তো খুবই ইজি, আপনি টেবিল দিলেন একটা, এখানে তো মিন বের করা খুব সহজ, একটু জটিল কিছু দেন তখন দেখছি মিন কি করে বের করতে হবে, ঠিক আছে? বা এক কাজ করছি, একটা করে জিনিস বুঝিয়ে যাচ্ছি, ঠিক আছে? এখানে এখানে মিনটা কত পেলি তোরা, মানে যদি মধ্য, আচ্ছা যদি গড়মানটা বের করি কত আসছে বলতো, একটু বের করে দেখ। 25, 30 যোগ করলে 55, 55, 45 যোগ করলে 100, ঠিক আছে? 100 আর এদিকে 90, 190 আসছে মোট। 190 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত আসবে, 38 আসবে। এখানে মিনটা পেলাম কত, 38, ঠিক আছে? এবার এই ধরনের টেবিলের ক্ষেত্রে আমি বললাম তোরা মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন বের কর। নামটা শুনে মাথা ঘুরে গেল, মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, তার মানে বলতে চাইছি যে গড়ের সাপেক্ষে, ঠিক আছে, বা মধ্যমার সাপেক্ষে, মধ্যমই তো বলছি নাকি, না কি বলছি, মধ্যক, সরি, মধ্যকের সাপেক্ষে, ঠিক আছে, গড় পার্থক্য নির্ণয় করো। কি বললাম? হ্যাঁ, মানে এই টেবিলটাকে লিখ সবাই, ঠিক আছে? লিখ এই সংখ্যাগুলো, লিখে লিখ, কোশ্চেন লিখ যে নিম্নলিখিত সংখ্যাগুলির, এই সংখ্যাগুলির হ্যাঁ গড় সাপেক্ষে, সরি মধ্যমার সাপেক্ষে, না সরি মধ্যকের সাপেক্ষে, ঠিক আছে? মধ্যক বা ব্র্যাকেটে কি বলছো ওটাকে, যৌগিক গড় একই জিনিস, মধ্যক সাপেক্ষে গড় পার্থক্য নির্ণয় করো, ঠিক আছে? ইয়েস, গড় পার্থক্য নির্ণয় করো।
ঠিক আছে, ভালো করে জিনিসটা বুঝে। এবার কি বললো, এই সংখ্যাগুলোর কি বের করতে হবে আমাকে, গড় পার্থক্য কার সাপেক্ষে, মধ্যকের সাপেক্ষে। মধ্যকটা কত বের করলাম, 38। তাহলে মধ্যকের সাপেক্ষে এই সংখ্যাগুলোর গড় পার্থক্য নির্ণয় করব। পার্থক্য মানে নিশ্চয়ই কি এটার থেকে এটার কত পার্থক্য আছে দেখে নিব, এর থেকে এর পার্থক্য কত দেখেন, মানে প্রত্যেকটার এর সাথে পার্থক্য দেখবো, যেহেতু বলেছিল মধ্যকের সাপেক্ষে তাই করবো এটা। আর যতগুলো সংখ্যা সেটা দিয়ে ভাগ। তার মানে বলতে এটাই চাইছি আমি, আমার কাছে টেবিলটা যদি xi বলে এখানে লিখি, একটা xi এর মান কি কি দেওয়া আছে বলতো, বল xi এর মান কি কি দেওয়া আছে আমার কাছে, 25, তারপরে 30, তারপরে 35, সরি 45, 45, তারপরে 40, আর তারপরে 50। আমরা কি করব, একটা ডিআই এর মান বের করব। সেই ডিআইটা কি হবে, এই যে xi আর মিন কত আছে আমাদের কাছে, 38, এদের পার্থক্যটা বের করব। আর পার্থক্যের আমরা সবসময় কি মানটা নিব, মড মানে ধনাত্মক মানটা নিব, ঋণাত্মক মান কিন্তু নিব না, ঠিক আছে। আচ্ছা তাহলে বলতো 25 থেকে 38 বিয়োগ করলে কত হয়, 13। তার ধনাত্মক করলে কত আসবে, মানে -13 হচ্ছিল, ধনাত্মক করলে 13 হয়ে গেল। 30 - 38 করলে কত হয়, না স্যার, তার ধনাত্মক করলে 8। 45 - 38 করলে 7 আসছে, তাই তো। আচ্ছা তাহলে 40 - 38 করলে, এই 40 - 38 2, 50 - 38 করলে হচ্ছে গিয়ে 12, ঠিক আছে। তাহলে এগুলো দেখ পার্থক্য গুলো বের করে নিলাম। এবার আমাকে ছিল গড় পার্থক্য বলো, তো আমি কি করব, গড় পার্থক্যের জন্য সামেশন ডিআই মানে ডিআই গুলোকে যোগ করব আর এন দিয়ে ভাগ করে দেবো, তাই তো। তাহলে এগুলো যোগ করে কত আসছে, 13 8 21 28 30 আর 12 যোগ করলে হচ্ছে গিয়ে 42। কতগুলো সংখ্যা আছে এখানে, 5টা। 42 কে 5 দিয়ে ভাগ করলে হয় 8.4। বোঝাতে পারলাম সবাইকে কি জিনিস, কি বলেছিলাম এটা বের করতে আমরা, মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, মানে মিনের সাপেক্ষে গড় পার্থক্য বা যৌগিক গড়ের সাপেক্ষে গড় পার্থক্য। যৌগিক গড় আর মধ্যক একই জিনিস, তাই তো। বোঝাতে পারলাম সবাইকে প্রথম কেসটা, তাদের এই অঙ্কটা করে ফেলা যায়। 1 2 3 4 5, তাড়াতাড়ি। আচ্ছা এবার সেম টেবিল দিলাম, সেম টেবিল দিয়ে বললাম এই টেবিলটার জন্য মানে এই সংখ্যাগুলোর জন্য মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য। কার সাপেক্ষে, মধ্যমা। আচ্ছা মধ্যমা কি করে বের করতে হয়, ছোটবেলায় করেছিলাম, বল। এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় করে সাজাবো, মাঝের যে সংখ্যাটা সেটাকে মধ্যমা বলা হয়। মধ্যক বের করার জন্য কি করতে হয়, গড় বের করতে হয়। আর এখানে মধ্যমা যদি বের করতে বলি, প্রত্যেক এই সংখ্যাগুলোকে কি করি, প্রথমে ছোট থেকে বড় আকারে সাজাবি, সাজানোর পরে তারপরে যেটা সব থেকে মাঝে থাকবে সেটাকেই বলবি মধ্যমা। এবার কথা হচ্ছে স্যার যদি অযুগ্ম সংখ্যক পদ থাকে তাহলে তো মাঝে একটাই পদ থাকবে, তাহলে তো মধ্যমা বের করা খুব সহজ। কিন্তু যদি যুগ্ম সংখ্যক পদ থাকে তখন কি করব, ইয়েস, মাঝের দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে। যদি 6টা পদ থাকে তাহলে এদিকে 2টা পদ এদিকে 2টা পদ বাদ, তাহলে মাঝখানে 2টা পদ যেটা পড়ে থাকলো সেই দুটো পদকে যোগ করব আর 2 দিয়ে ভাগ করব। এই হচ্ছে গিয়ে মধ্যমা বের করার সূত্র। বোঝাতে পারলাম এতটা। আচ্ছা তো এই সেম কোশ্চেন এবার লিখ, এই সেম কোশ্চেনেই যে মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য নির্ণয় করো, মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য। ছোট থেকে বড় কি বলে, ঊর্ধ্বানুক্রমে, ঊর্ধ্বক্রমে। আচ্ছা লিখলে তোর হাসবে আবার, ঠিক করে লিখতে হবে না, সন্দেহ আছে। যাক তোর সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঠিক আছে। কি আসবে বল, প্রথম সংখ্যাটা কি আসবে 25, তারপরে কি আসবে 30, তারপরে 40, তারপরে 45, তারপরে 50, তো মাঝের সংখ্যাটা কি আসলো 40। অতএব লিখে মধ্যমা কত 40। এবার কার সাপেক্ষে বের করতে বলেছিল গড় পার্থক্য আমাকে, বল মধ্যমার সাপেক্ষে। তাহলে এখানে আমি সেম টেবিলে এবার শুধু এখানে কত লিখবো, 40 লিখবো পার্থক্যটা। 40 থেকে বের করবো, তাহলে কত আসবে, এই ক্ষেত্রে আসলো 15, এই ক্ষেত্রে আসলো 10, এই ক্ষেত্রে আসলো 5, এখানে 0, আর এখানে 50 থেকে 40 যায় 10। অতএব নির্ণয় গড় পার্থক্য বলে সামেশন ডিআই ভাগিত সামেশন ডিআইটা উপরে হবে
হ্যাঁ, তাহলে সামেশন ডি এটা কত আসছে, 10 10 20, 20 20 40, 40 ভাগিত 5 কত পেলাম, 8 পেলাম। ঠিক আছে, তো এটা তো খুব বেসিক টেবিল ছিল, এই টেবিল দিয়ে কোনোদিন পরীক্ষায় আসবো না। ঠিক আছে, মাঝের দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই। কোথায় থাকে মনটা, যদিও আমার তাই কিছু বললাম না। হ্যাঁ, এবার কথা হচ্ছে যে এত সহজ কি আমাদেরকে পরীক্ষায় দিবে, দিবে না। এত সহজ যদি পরীক্ষায় দিত তাহলে তো হয়ে যেত, কোশ্চেনটা চেঞ্জ করবে। ঠিক আছে, আচ্ছা এবার এই ধরনের টেবিল আমাদেরকে দিবে না, মোট 3 ধরনের টেবিল হয়, একটা এই টেবিল করিয়ে দিলাম, আর একটা টেবিল এখন লিখাবো, একটা টেবিল পরে আসবে। ঠিক আছে, 2 নাম্বার কেসে আসছে এই জিনিসগুলো কি করে বের করবো। 2 নাম্বার কেসটা কিরকম, সেখানে আমাদেরকে টেবিলটা দিবে এরকম, দেখ লক্ষ্য কর, লিখে দিচ্ছি, এগুলো বইয়ের অঙ্ক করাচ্ছে না, জিনিসগুলো শুধু বুঝাচ্ছি। ঠিক আছে, বই থেকে অঙ্ক পরে করাবো, আগে প্রত্যেকটা জিনিস একটা একটা করে বুঝে নি, ঠিক আছে, সহজ করে, তারপরে দেখছি বইয়ের অঙ্ক, বইয়ের অঙ্কগুলো ভারী যথেষ্ট। ঠিক আছে, দেখ টেবিলগুলো কিরকম দিবে আমাদেরকে, এখানে এক্স আই লেখা থাকবে আর এখানে এফ আই লেখা থাকবে। ঠিক আছে, তার মানেটা এরকম ধরতে পারিস, এর আগে কি ছিল, সাপোজ আমাকে গড় বের করতে দিল, মানে একজন পেয়েছে 40, আগেরটা টেবিল কি লিখেছিলাম বল, একজন 40 পেয়েছিল, তারপরে কয়েকজন, প্রথম জন 25 পেয়েছিল, তারপর 30 পেয়েছিল। ধরিস যে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, সেগুলো ক্ষেত্রে ডেটা ছিল, তো বলি যে একটা স্কুলে পরীক্ষা নিয়েছে 50 মার্কের, যতজন 50-এর যত নাম্বার পেয়েছে ওই নাম্বারগুলো লিখেছিলাম। ঠিক আছে, এবার কথা হচ্ছে স্টুডেন্ট সংখ্যা বেশি আছে। ঠিক আছে, বলছে সাপোজ এরকম আছে যে 3 জন 8 করে পেয়েছে, 10-এ পরীক্ষা নিয়েছে, 15-তে পরীক্ষা নিয়েছে, 3 জন কত পেয়েছে, 8 করে পেয়েছে। তো তারপরে বলেছে 9 জন সাপোজ কত করে পেয়েছে, 10 করে পেয়েছে। তারপরে বলেছে যে 17 জন আছে 12 করে পেয়েছে। ঠিক আছে, তারপরে 23 জন আছে 9 করে পেয়েছে, আর খুবই স্বাভাবিক, তারপরে আছে একটা 27 জন আছে মনে কর, ঠিক আছে, সেটা তারা কত করে পেয়েছে, 5 জন, 5 করে পেয়েছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যদি তোদেরকে আমি গড় বের করতে বলি কি করবি, আগে বের করবি যে মোট কত আসছে, তাই তো, যদি 3 জন 8 করে পেয়ে থাকে তাহলে মোট কত পেলো ওরা, 24 পেলো, তাই তো। তারপরে এরা কত, 9 জন যদি 10 করে পেয়ে থাকে, ঠিক আছে, তাহলে কি করব আমরা বল, 90 আসবে। ঠিক আছে, তো এই করে করে প্রত্যেকটাকে আমরা কি করব, যোগ করব। ঠিক আছে, করার পরে এবার বলা ভুল হলো আমার, এগুলো হচ্ছে গিয়ে নাম্বার পেয়েছে আর এগুলো হচ্ছে গিয়ে তোর তোর সংখ্যা। ঠিক আছে, বলা ভুল করলাম, কি বললাম, এইগুলো নাম্বার পেয়েছে আর এগুলো মানে মনে কর 8 জন 3 করে পেয়েছে। ঠিক আছে, 10 জন 9 করে পেয়েছে, 12 জন 17 পেয়েছে, 9 জন 23 পেয়েছে, 5 জন 27 পেয়েছে, 30-এ পরীক্ষা নিয়েছে, এরকম ভাব জিনিসটা। তাহলে মোট লোক সংখ্যা কত, কতজন পরীক্ষা দিয়েছে, 8 10 12 9 5, এগুলোকে যোগ করব, যোগ করার পর তাহলে মোট কতটি নাম্বার পেয়েছে যে এটা দিয়ে ভাগ করলে আমি গড়টা পেয়ে যাব। তাই তো, এরকম ভাবে ভাবতে হবে জিনিসগুলোকে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তাই তো, মানে এই ক্ষেত্রে বলতে চাইছি, এই ক্ষেত্রে মিন বা মিউ বের করার সূত্র কি বলতে চাইছি, আমি বলতে চাইছি সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন এফ আই। বুঝতে পারলি কিনা, আমি আগে এক্সপ্লেন করেছি তারপর লিখলাম। ঠিক আছে, প্রত্যেকটাকে গুণ করে করে যোগ, তারপরে কি করলাম, তাকে আমরা সামেশন এফ আই মানে এগুলো সবগুলোকে যোগ করে ভাগ করে দিলাম। ব্যাপারটা বোঝাতে পেরেছি, তাহলে একটা টেবিল তৈরি করি যেখানে এক্স আই থাকবে, এফ আই থাকবে, তার সঙ্গে এফ আই এক্স আই থাকবে। ঠিক আছে, চল বের করছি, তাহলে কি আসবে, প্রথমে এক্স আই এফ আই, তারপর লিখলাম এফ আই এক্স আই। এক্স আই কত আছে, 3 9 17 23 27। ওকে, আর এখানে আমি সামেশন লিখবো। ওকে, এখানে কত আছে, 8 10 12 9 5, গুণ করে এবার এফ আই এক্স আই মানে গুণ করতে বলছি, তাহলে 3 8 কত হবে, 24, 9 10 90, 17 12, হ্যাঁ যাক, 23 9 27 আছে। ওকে, যাই হোক, সামেশন বের করে সব বের করে নিলাম। এবার কি করতে বলেছিল আমাকে, সামেশন এফ আই এক্স আই লাগে, সামেশন এফ আই লাগে, মানে এগুলোকে সবগুলোকে যোগ করবো, এগুলোকে সবগুলোকে যোগ করবো, যারা সামেশন বুঝতে পারে, সামেশন মানে যোগ করা আর কিছুই না, সবগুলোকে যোগ করো, তাহলে কত হবে, 24 আর 90 যোগ করলে 14,
114 আর 204 318, 318 525, তাহলে 660। ঠিক আছে, আর এখানে কত আসছে সামেশন এফআই দেখ, 14 12 26, 26 আর ওদিকে 18 44, তাই তো। আচ্ছা, তো যদি আমরা এখানে টেবিলটা লিখবি আর বের করবি মিনটা অন্য জায়গায়, ঠিক আছে। এবার মিনটা বের করছি, মানে মিউটা তাহলে কত আসবে বল, মিন আসবে আমার 660 ডিভাইডেড বাই 44, 22 2 44, 22 3 কেটে দিলাম, তার মানে 15 আসবে, দেখা যাচ্ছে না এত যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মিনটা কত পেলাম বলতো, 15 পেলাম। আচ্ছা, এই কোশ্চেনটা এই টেবিলটা দিয়ে আমাকে বলেছিল মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, তার মানে গড় পার্থক্যের সাপেক্ষে, সরি গড়ের সাপেক্ষে গড় পার্থক্য নির্ণয় করো, বা মধ্যকের সাপেক্ষে গড় পার্থক্য নির্ণয় করো। তাহলে এখানে আরেক টেবিলে আমি নেক্সট তাহলে জিনিসটা কি নিয়ে আসবো বল, ডিআই সমান সমান মডিউলাস অফ এক্স আই মাইনাস মিন, মিনটা কত পেয়েছি 15, বুঝতে পারলাম। আগেটা তো তাই করেছিলাম, শুধু ওখানে মিনটা খুব ইজিলি বেরিয়েছিল, এখানে একটা জিনিস খাটতে হলো আমাকে, তাই তো। আচ্ছা, তাহলে এখানে কত, মিন মানে মধ্যক মানে গড়, ঠিক আছে। ওকে, এবার দেখ তাহলে কি আসবে, এক্স আই কত আছে 3, আর তার থেকে কত বিয়োগ করতে হবে 15, তাহলে কত আসবে এখানে 12, তারপরে কত আসবে 9 থেকে 15 বাদ দিলে 6, 17 থেকে 15 বাদ দিলে 2, 23 থেকে 15 বাদ দিলে 8, তারপর 27 থেকে 15 বাদ দিলে 12, হয়ে গেল। তাহলে আমাকে যদি বলেছিল গড় পার্থক্য, তাহলে কি লিখবো গড় পার্থক্য আমরা এবার, গড় পার্থক্য, হ্যাঁ বল কত আসবে, সামেশন ডিআই ভাগিত, আচ্ছা এখানে তো এন হবে না, এখানে সামেশন এফআই হবে কিন্তু, ঠিক আছে, এখানে কিন্তু সামেশন এফআই হবে এর জায়গায়, ঠিক আছে। তো বল গড় পার্থক্যটার যোগফল কত আসছে বের করে রাখ এখানে, 12 আর 20, 20 আর এদিকে 8 আর 20 40 নাকি, তাহলে উপরে হবে 40 আর নিচে কত আছে 44, তাহলে কত আসছে অ্যান্সার, ভুল হয়েছে কিছু বলছে, ও হো হো, এখানে ফ্রিকোয়েন্সিটাও গুণ হবে এর সাথে, ঠিক আছে, মানে এক্সআই মাইনাস 15 বের করলি তো, এখানে এফআই ডিআই বের করতে হবে, ওটা বুঝতে পারলি না, ভুল হলো ভুল হলো ভুল হলো। আমরা কি করছিলাম, এর একটা শুধুমাত্র ডিআই গুলোকে গুণ করছিলাম, এখানে তার সঙ্গে আমাকে এফআই গুলো দিয়ে দিয়েছে না, ঠিক আছে। দেখ এখানে যেমন কি করলি, এক্স এর সঙ্গে এটা গুণ করে তারপরে তো ভাগ করলি, তো পার্থক্যটা তো বের করলি, পার্থক্যর সঙ্গে এই যে এতগুলো লোক যে পেয়েছিল ওটা ওটা কই করলি, বুঝাতে পারলাম। এর আগেটাতে যেমন যখন মিন বের করলি কি করলি, এটার সাথে এটা গুণ করে তারপর তো ভাগ করলি, এখানে তো তুই এক্স এর সাথে পার্থক্যটা বের করলি, বুঝলাম, কিন্তু এবার এটার সাথে এটা গুণ ওই গুণ করলি কি, একজনই শুধু কি একজনই পার্থক্য 12 আসছে, এরকম পার্থক্য কজনের আছে 8 জনের আছে, তাহলে পার্থক্যটা আমাকে এর সাথে এটা গুণ করতে হবে না, ভুল হয়েছে ওখানে, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবো, সামেশন এফআই ডিআই একটা আসবে, ঠিক আছে। তাহলে পরের লাইনে আমরা আরেকটা টেবিল তৈরি করছি এখানে, এই টেবিলে কি লিখবো বল, লিখবো এফআই ইন্টু ডিআই। এবার দেখ 12 আর 8 96, 12 টা 96, ঠিক আছে, 10 6 60, তারপরে 12 2 24, তারপরে 9 8 72, আর 12 5 60, এইবার এগুলোকে যোগ কর, ঠিক আছে, কত আসছে 120 180 240 312, কি দেখ 312 হয়ে আছে। তাহলে এবার বল আমার কাছে, অতএব লিখে গড় পার্থক্যটা আমরা বের করছি এবার, কত আসবে সামেশন এফআই ডিআই ডিভাইডেড বাই সামেশন এফআই, তাহলে সামেশন এফআই ডিআই কত পেয়েছি আমরা 312 ডিভাইডেড সামেশন এফআই কত আছে আমার কাছে 44, তাহলে কত আসবে এই ক্ষেত্রে মানটা আমার কাছে 312 বাই 44, 4 দিয়ে কাটবে 4 11, 4 7 28, 4 8 32, 7.1 ধরে নে, 7.1 আসছে, 7.09 আসবে, 09 মানে 7 পয়েন্ট কাছাকাছি, ঠিক আছে। ব্যাপারটা বুঝাতে পারলাম, বুঝতে পারলি ব্যাপারটা, করে নে তাড়াতাড়ি করে, 1 2 3 4 5টা এখানে না হয়ে গেল তো, হ্যাঁ হতেও পারে বাড়তেও পারে, কেন কি সমস্যা, মানে অনেক কাজ বাকি। এবার সেম জিনিস এই কোশ্চেনটা, তাহলে কোশ্চেনটা কি ছিল এটা, যে এই টেবিলটার জন্য প্রদত্ত ছক থেকে মধ্যকের সাপেক্ষে গড় পার্থক্য,
এবার এই সেম টেবিল মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য, ঠিক আছে? তো আগে তো আমাকে মধ্যমা বের করতে হবে, মাঝখানের মান এখানে মাঝখানের মানটা ভাবে বের করা যাবে না, এখানে দেখি কেমনি করে মাঝখানের মান বের করবি, ঠিক আছে? এখানে মাঝখানের মান কি করে বের করতে হয় তার জন্য টেকনিক শিখবো আগে, ঠিক আছে? তারপরে এই কাজটাতে আসবো, ঠিক আছে? তো আমি আমার জন্য তো সুবিধা পাবো, আমি কি করছি মুছছি এগুলোকে, ঠিক আছে? এক্স আই লিখলাম, এফ আই লিখলাম, এরপরে যখন লিখবো এটাকে, ঠিক আছে? আমি এগুলো মুছছি, এগুলোর কাজে হয়তো লাগবে না। এই টেবিলের ক্ষেত্রে মানে মধ্যমা বের করতে গেলে কি কাজে লাগে বলতো? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, বাংলায় কি নাম দিচ্ছে? ক্রমযৌগিক পরিসংখ্যা, ওই মানটাকে বের করতে লাগবে আমার এই ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এখানে লিখছি আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা। হ্যাঁ, এক্স আই এফ আই লিখলাম দুটো, এবার কি লিখবো? ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে? ক্রমযৌগিক পরিসংখ্যা কি করে বের করতে হয় দেখি, কে বলতে পারবি? এখান থেকে আসে ওটা, কি করে আসে? ধ্যাৎ, প্রথমে এটাই কপি করতে হয়, ঠিক আছে? যেটা এখানে আছে সেটা এখানে আসবে, ঠিক আছে? তারপরে এবার এবার এই যে এই দুটোকে যোগ করে এখানে লিখো, তারপরে এই দুটোকে যোগ করে এখানে লিখো, এই দুটোকে যোগ করে 39, তারপরে এই দুটোকে যোগ করে 44, এটাকে বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা। মনে পড়লো জিনিসটা? আচ্ছা, এবার দেখ সবাই ভালো করে লক্ষ্য কর, এখানে সামেশন এফ আই এর মান কত কাজে লাগবে এটা আমার। দেখ কি করে বের করতে হয়, যেটা কি বের করতে শেখাচ্ছি, এখনো মিডিয়ান বের করতে পারিসনি। মিডিয়ান মানে যেটা কি বলছি আমরা, মধ্যমা কি করে বের করতে হয় সেটা শেখাচ্ছি, পার্থক্যতে পরে আসছি কিন্তু আগে মিডিয়ান বের করছি, ঠিক আছে? আমাকে এন, ক্যাপিটাল এন বলা হয় একে, এ সামেশন এফ আই কে, তার মানটা কত আছে বল? ক্যাপিটাল এন বাই 2 বের করবো, ক্যাপিটাল এন মানে হচ্ছে গিয়ে সামেশন এফ আই, কত আছে? 44, তাহলে 44/2 করলে কত আসবে? 22। তাহলে এবার আমাকে দেখতে হবে 22 এর থেকে ঠিক বড় ক্রমযৌগিক পরিসংখ্যা কে আছে? 22 এর থেকে জাস্ট বড়, 22 এর থেকে বড় আছে এটা, এটা বড় আছে, এটা প্রথম 22 এর থেকে বড় আছে 30। এবার এর রেসপেক্টে যেটা এফ আই সেটাই আমার কাছে হচ্ছে কি মিডিয়ান। বোঝাতে পারলাম সবাইকে? সবাইকে বোঝাতে পারলাম? তাহলে এখানে মেরে সরি এফ আই না, এর কারেসপন্ডিং রেসপেক্টে আমার যেটা এক্স আই এর মান সেটাকে বলা হয় মিডিয়ান, মাই মিস্টেক, ঠিক আছে? মানে 30 এর রেসপেক্টে কারেসপন্ডিং রেসপেক্টে এক্স আই এর মান কত আছে? 17, তাহলে 17টা হবে কি আমার এই ক্ষেত্রে মিডিয়ান, ঠিক আছে? তাহলে লিখ সামেশন এন বাই 2, আচ্ছা এই এগুলো লিখেছিস না? এই টেবিলটা লিখ, ওটা লিখ, তারপরে আমি বলছি কি লিখবি। ওই তো প্রদত্ত ছকের ক্ষেত্রে কার সাপেক্ষে মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য নির্ণয় করো, লিখ এন বাই 2 অর্থাৎ 22, লিখ এন বাই 2 অর্থাৎ 44/2 অর্থাৎ 22, এন বাই 2 অর্থাৎ 22 এর থেকে বড় ক্রমযৌগিক পরিসংখ্যা হলো 30, তাই তো? 22 এর থেকে বড় ক্রমযৌগিক পরিসংখ্যা হলো 30 এবং তার অনুরূপ xi অর্থাৎ 17 হলো এই ক্ষেত্রে মধ্যমা, সরি হ্যাঁ মধ্যমা, ঠিক আছে? অর্থাৎ তার অনুরূপ, কি বললাম বলতো আরেকবার? ক্রমযৌগিক পরিসংখ্যা হলো 30 এবং এবং তার অনুরূপ, হ্যাঁ এবং অর্থাৎ কোথায় বলেছি, এবং তার অনুরূপ xi অর্থাৎ 17, ঠিক? এই যে দেখ তার তাকায় দিকে, তার অনুরূপ xi মানে 17, এটার কথা বলছি, লিখ তার অনুরূপ xi অর্থাৎ 17 হলো এই ক্ষেত্রে মধ্যমার মান, ঠিক আছে? এতটা সবাই বুঝতে পেরেছি? এবার যেটা আমরা করব, ঠিক আছে, একটা একটা ডিআই বের করবো আবার, কত পেলাম মধ্যমাটা? হ্যাঁ, তাহলে মধ্যমাটা কত পেয়েছি বল? মধ্যমা সমান সমান 17। এবার আরেকটা ডিআই বের করবো, এই ক্ষেত্রে ডিআইটা কি করে বের করবো আমরা? xi মাইনাস 17 করে, এই যে পার্থক্য থেকে বিয়োগ করবো, তাহলে কত আসবে বল? 3 - 17 করলে কত? 14, তারপরে 9 - 17 করলে 8, 17 - 17 করলে 0, 23 - 17 করলে 6, 27 - 17 করলে 10, হলো? এত দূর হলো সবার? তাড়াতাড়ি হলো, তাড়াতাড়ি করো। ওকে, এবার আরেকটা টেবিল আসবে কি বল, ওখানে এফআই ইন্টু ডিআই লিখবো, যেমন আগেরটাতে করেছিলাম এফআই ডিআই, তাই তো? এবার এই যে ডিআই এর সাথে এফআই গুলোকে গুণ করবো, তাহলে 14 8 কত হয়?
কেউ নাই আর, কেউ নাই আর, সব শেষ। 9 6 54, 5 10 50, ব্যাস। আমার এবারে এই সামেশন এফ আইডিয়াটা লাগবে, ঠিক আছে? কোথাতে দেখ, 104, 216, 296, অতএব লিখে মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য, মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য হচ্ছে গিয়ে সামেশন এফ আই ডিআই বাই সামেশন এফ আই। সামেশন এফ আই ডিআই কত বের করলাম? 296। কারা হাসছে রে? সামেশন এফ আই মানটা আছে অলরেডি 44, ঠিক আছে? 4 দিয়ে কাটবে, 4 11, 4 7 28, 1 16, 4 4 16, 11 6 66 পয়েন্ট, ঠিক আছে? 11 66 8 80, 11 7 77, 6.7। বল, বুঝতে পারলি? সবারই আর দূর ক্লিয়ার হলো? এতদূর কার কোনো অসুবিধা? দু ধরনের টেবিল শিখলাম, তাই তো? একটা শুধুমাত্র নাম্বার দেওয়া থাকবে, ওই কটা নাম্বারে কি করে মিন বের করতে হয় বা গড় বের করতে হয়, আর ওই গড়ের সাপেক্ষে কি করে গড় পার্থক্য বের করতে হয়, তাই তো? ওই টেবিলের ক্ষেত্রেই মধ্যমা কি করে বের করতে হয় শিখলাম, মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য কি করে বের করতে শিখলাম। এই টেবিলটাতে গড় কি করে বের করতে হয় শিখলাম, তারপরে গড়ের সাপেক্ষে গড় পার্থক্য কি করে বের করতে হয় সেটা শিখলাম। এই টেবিলের জন্য মধ্যমা কি করে বের করতে হয় সেটা শিখলাম, এবং মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য কি করে বের করতে হয় সেটা শিখলাম, ঠিক আছে? এবার আরেকটা টেবিল আসবে, ওইখানে এই দুটো জিনিস শিখতে হবে, ঠিক আছে? কি ধরনের টেবিল থাকবে সেটা দেখ এবার। এই টেবিলটাতে অন্যরকম জিনিস থাকবে, আমি লিখে দেখাচ্ছি। কি হলো? কি থাকবে? হ্যাঁ, এবার এবার দেখতে অন্যরকম থাকবে। দেখ কিরকম জিনিস থাকবে, আবার ভালো করে বুঝছি। নাম্বার দিয়ে যখন বুঝাচ্ছিলাম, তো এবারও নাম্বার দিয়েই বুঝাবো। না না, কতজন কত নাম্বার পেয়েছে ভাই বুঝালাম না? তো এবারও ওই উদাহরণটা দিয়েই বুঝাবো প্রথমে, ঠিক আছে? দেখ, এবার সাপোজ এরকম করে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এখানে রেঞ্জ দিবে বা ক্লাস দিবে, ঠিক আছে? বা এখানে ক্লাস দিয়ে লিখছি আমি, ক্লাস আর ফ্রিকুয়েন্সি। মানে ক্লাসটাকে বেসিক্যালি আমরা ক্লাসই লিখছি, ফ্রিকোয়েন্সি মানে এফআইটা যেমন ছিল আগের বার, ঠিক আছে? এবার কি আছে মনে কর, এরকম বলে দিল যে, কথা বলিস না, 10 থেকে 20-র মধ্যে নাম্বার পেয়েছে 4 জন। এবার বুঝতে পারছিস? নাম্বার 10 থেকে 20-র মধ্যে, এর আগে তো বলে দিচ্ছিল যে হ্যাঁ 15-ই পেয়েছে 4 জন, বলে দিচ্ছিল না? এবার বললো যে না, 10 থেকে 20-র মধ্যে 4 জন পেয়েছে, ঠিক আছে? আচ্ছা, টেবিলটা ভালো করে তৈরি করি। তারপরে সাপোজ বলে দিল 20 থেকে 30-এর মধ্যে নাম্বার পেয়েছে, সাপোজ বলে দিয়েছে 6 জন। হ্যাঁ, ঠিক আছে? তারপরে 30 থেকে 40-এর মধ্যে ধরনের নাম্বার পেয়েছে হচ্ছে গিয়ে কতজন? 10 জন। 40 থেকে 50-এর মধ্যে নাম্বার পেয়েছে হচ্ছে গিয়ে 20 জন। আর 50 থেকে 60-এর মধ্যে নাম্বার পেয়েছে কজন? বাবরে, আরো আছে রে। 6 10 20, 6 4 6 10 20 লিখেছি তো। তারপরে 10 6 4, তিনটা আছে, 10 6 আর 4। আচ্ছা, তাহলে এটা হবে 60 থেকে 70, এটা হবে 70 থেকে 80। দেখা যাচ্ছে পুরোটা? হ্যাঁ, ছাড় না, ব্যাপারটা বুঝতে পারছিস? 100 পরীক্ষা আছে না, ঠিক আছে? তো এইবার আমাকে বলেছে এই ক্ষেত্রে আগে প্রথমে তুমি বের করে দেখো আমাকে, সেটা হচ্ছে গিয়ে মধ্যক মানে গড়, ঠিক আছে? এই ক্ষেত্রে গড় কি করে বের করতে হয় আগে শিখবো, গড়টা সহজ আছে, কিন্তু মধ্যম বের করা এই ক্ষেত্রে ডিফিকাল্ট আছে, ঠিক আছে? গড় কি করে বের করতে হয় দেখ, কিছুই না, প্রথমে কি করলি, ক্লাসটা লিখলি, টেবিল তৈরি করলি, ওই টেবিলে ক্লাস লিখলি প্রথমে, তারপরে কি করলি, মধ্যমান নিলি প্রত্যেকটা ক্লাসের, আর সেগুলোকেই তুই এক্সআই করে বলছিস, ঠিক আছে? মধ্যমান এই দুটোর 10 আর 20-র মধ্যমান কত? 15, ওইভাবে করে, ঠিক আছে? তারপরে দেখ কটা আছে, 1 2 3 4 5 6 7টা, 3 4 5 6 7, ওকে, বোঝাচ্ছি তো, আছি তো আমি এখানে, চলে গেছি। 40 40 50 50 60
60, 70, 70, 80। হ্যাঁ দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে মধ্যমান গুলোকে নিব। মধ্যমান এই 10 আর 20 মধ্যমান কত? 15। 20, 30 এর মধ্যমান 25। এটা 35, 45, 55, 65, 75 হলো। প্রত্যেকটার 10 আর 20 মধ্যমান কত রে? 10 আর 20 মাঝে কে আছে? হাই ভগবান। ওকে, এটা সহজ আছে। কি বের করছি প্রথমে বল? কোথায় বের করছি আমরা? মধ্যক, গড় মান, ঠিক আছে, সেটা বের করছি। হ্যাঁ, এবার ফ্রিকোয়েন্সি গুলোকে লিখে দাও, এফআই গুলোকে। কি কি আছে বল? 4, 6, 10, 20, তারপরে 10, তারপরে 6, আর তারপরে 4। এবার কি করব আমরা? এফআই এক্সআই বলে একটা বের করবো, এই যে, ঠিক আছে। তাহলে কত হবে সেটা? 15 4 60, 25 6 150, 35 10 350, 45 20 900, 55 10 550, 65 6 75 4 300, ঠিক আছে। ওকে, এইবার দেখো, কিছুই না, কি বের করতে বলেছিলাম বল প্রথমে? মধ্যক, তাই তো? তাহলে অতএব মধ্যকটা এই ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে কি, যেমন আগে ছিল সামেশন এফআই এক্সআই ভাগিত, কেউ বলতে পারে সামেশন এফআই, ওটাই। এই ক্ষেত্রে কত পেলাম এফআই এক্স এর মানটা? সামেশন করতে হবে তো, সামেশন করি এবার। কত হবে দেখ? 690, 740, 1240, 2140, 2190, 2490, 2540, 2640, 2700। কি হলো? কি বলছিস তোরা? হ্যাঁ, খুব মজা। কত হলো এটা? 27 40 2700। দেখি আমি ঠিক করেছি কিনা, আমি তো ভুল করতে পারি। কোথা থেকে নম্বর নাম? এখান থেকে তো নিলাম। সামনে সেন এফআই বের করে নি এখানে। ও আচ্ছা, এখানে তো মিন, হ্যাঁ বের করলো তো। এটা মিডিয়ানের সাপেক্ষে দিয়েছে, আমি মিন থেকে নিয়ে নিলাম। ঠিক আছে, অসুবিধা নেই, যখন নিয়ে নিয়েছি। বল একটু যোগ করে দেখে একটু, ঠিক আছে কিনা? 210, 560, 1460, 1510, 2010, তারপর হচ্ছে গিয়ে, হ্যাঁ 2010, 2100, 2700। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এবার দেখ এবার তাহলে এখানে কত বসাবো? 2700 বসাবো। আর সামেশন এফআই বের করেছি না, বের করিনি? 4 6 10 10 20 20 40 50 60 ভাগ করে দাও, কত আসবে? 45, ঠিক আছে। তো মধ্যক বেরিয়ে গেল। এবার কি করব? এবার আমাকে যদি কোশ্চেনটা এরকম দিয়ে থাকতো যে তুমি মধ্যকের সাপেক্ষে টেবিলটার জন্য মধ্যকের সাপেক্ষে গড় পার্থক্য নির্ণয় করো, তাহলে এবার আমরা একটা নতুন কি টার্ম নিয়ে আসবো? ডিআই। সেখানে ডিআই কার থাকবে? মডিউলাস অফ এক্সআই মাইনাস 45। এবার প্রত্যেকটার ক্ষেত্রে বের করো পার্থক্যগুলো। আর এখানে লাস্টে কি থাকবে? এফআই ডিআই। চলো বের করো, দেখো কত আসছে। এই যে 15 থেকে 45 যায় কত? 30। তারপরে 25 থেকে 150 যায়, 25 থেকে 45 যায় 20। তারপরে 15 নাকি, এই 35 45 10 হবে। 10, তারপরে 45 আর 45 0, 55 45 10, এই 65 20, আর এটা 30 নাকি? ব্যাস, এবার কি করবো? এফআই ইন্টু ডিআই, এই যে এফআই আর এই যে ডিআই, তাহলে 30 4 120, 6 20 120, 10 10 20 0, 10 10 আবার 100, তারপরে 6 20 120, লাস্ট বাট নট দ্য লিস্ট 120। ব্যাস, অতএব নির্ণয় গড় পার্থক্য বলে কি লিখবো? সামেশন এফআই ডিআই ভাগিত সামেশন এফআই এটা কত? দেখ 240, 340, 440, 680। কি দেখ, 680 ভাগিত সামেশন এফআই কত পেয়েছিলাম আগে থেকে আমরা? 60। তাহলে ভাগ করে দিলে হচ্ছে গিয়ে 68/6, তার মানে 34/3, মানে 11 পয়েন্ট সামথিং। বল বুঝতে পারলি কিনা এই জিনিসটা? ঠিক আছে, সবাই বলবি কোনটাতে? এটা এটা হ্যাঁ, এটা এটা এই ক্ষেত্রে দেওয়া নাই, ক্লাস দেওয়া থাকলে প্রত্যেকটার মধ্যমান নিব আমরা, ঠিক আছে। লিখে নাও, এরপরে আসছি আসল জিনিস। এইটার ক্ষেত্রে যখন মধ্যমান নির্ণয় করতে হবে তখন আসল কথা।
না না না, এইটাই টেবিল, কিন্তু মধ্যমা বের করতে অবস্থা খারাপ আছে। একই তো কোশ্চেন রে, কোশ্চেন কি গাধা ছেলে তুই। হ্যাঁ, এবার ভালো করে শুন কি বলছি। এবার এই সেম টেবিলে আমাদেরকে বললো মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য নির্ণয় করো। এবার কথা হচ্ছে গড় পার্থক্য বের করার আগে আমাকে মধ্যমা বের করে শিখতে হবে। তো এই ধরনের টেবিলের ক্ষেত্রে মধ্যমা বের করার টেকনিকটা কিন্তু একটু জটিল, ভালো করে শিখতে হবে সেটা, ঠিক আছে? তো আমার এগুলোর কোনো কাজ নাই, এফআইএক্স এর কোনো কাজ নাই, এটারও কোনো কাজ নাই, এগুলো মুছে দিচ্ছি আমি। তোরা মুছে দেয়। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি, আগের টেবিলটা যখন মধ্যমা বের করেছিলাম, দেখ সমস্ত এক্স এর ভ্যালু গুলোকে কিন্তু দেখ ওই ক্ষেত্রে ছোট থেকে বড় সাজানোই ছিল, ছিল না? যদি না থাকে আগে ছোট থেকে বড় সাজাবি, তারপর লিখবি টেবিলটাতে। আগেরটার ক্ষেত্রে দেখ আনফরচুনেটলি যে নাম্বার গুলো দিয়েছিল এক্সআই গুলো অলরেডি সাজানোই ছিল আগের টেবিলে, লক্ষ্য কর মধ্যমার ক্ষেত্রে। কিন্তু যদি ছিল দেখ 8, এই যে 8, তারপরে সরি 3, 9, 17, 23, 27 সাজানো আছে না আগের টেবিলের ক্ষেত্রে? বলছি যখন মধ্যমাটা বের করেছিলাম, যদি না থাকে সাজাবি, তারপরে মধ্যমা বের করবি, ঠিক আছে? নাহলে গন্ডগোল হয়ে যাবে। ওকে, তো এইবার কথা হচ্ছে যে স্যার কি করে বের করব এই ক্ষেত্রে মধ্যমা, সেটা কিন্তু ভালো করে সবাই মন দিয়ে এবার, এতক্ষণ খুব ইজি ইজি ছিল, এবার আসল জিনিস শুরু হচ্ছে, ঠিক আছে? এইবার আসল খেলা হবে। হ্যাঁ, যখনই মধ্যমার কথা বলবো এই সব টেবিলের ক্ষেত্রে, তখনই কি আসবে? একটা ক্রমযৌগিক পরিসংখ্যা। আর টেবিল 1, 2, 3 ছটাই মনে হয় এখানেও আসবে, এখানেও লিখবে ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে? 1, 2, 3, হ্যাঁ ছটা এখানে আসবে। এই পরের টেবিলে কি আসবে? ক্রমযৌগিক পরিসংখ্যা, এটাতে লিখবি, লিখ। দিকটা না দেখা যাচ্ছে না। এই যে এই তিনটে সেম থাকবে, মধ্যমানটা এখানেও লাগবে, ঠিক আছে? এবার তাকাও সবাই। এখানে কি অ্যাড করতে বললাম? ক্রমযৌগিক পরিসংখ্যা। দেখো প্রথমে কি এই টেবিলটা কি করে করতে বললাম বলতো? প্রথমে এটা কপি করতে বলেছিলাম, এটা 4 কপি, আর তারপরে 4, 6, 10, 10 আর 10 করলে 20, 20, 20, 40, 40, 10, 50, 50, 6, 56, 56, 4, 60। এবার দেখো এদিকে সবাই ভালো করে, আগে বুঝে নাও, বুঝে নাও। বাবা, এটা বুঝতে এখন আমার অবস্থা খারাপ হচ্ছে, দেখ বোঝাতে, ঠিক আছে? সবথেকে প্রথম কাজ যেটা করবো আমরা, হয়ে গেল রে, n/2 এর মানে করবো। n/2 মানে সামেশন f(i). সামেশন f মানে কত আসছে দেখতো? কত এসেছিল রে? এটা 60 এসেছিল না? 60, হ্যাঁ। সব থেকে প্রথম কাজ করা মধ্যমা বের করতে গেলে এই ক্ষেত্রে টেবিলে কি করবি? সামেশন f(i) এর মান বের করলি, এই সামেশন f(i) ভাগিত 2, সেটাকে আমরা n বলছি। কত আসবে মানটা? 30, ঠিক আছে? এবার 30 এর রেসপেক্টে সব থেকে বড়, মানে প্রথমটা বড়, 30 এর পরে প্রথমটা বড় আসলো 40, তার মানে যেগুলোকে আমি বলছি সেগুলোকে এবার আমরা সবাই দাগ গোল করবো, ঠিক আছে? এইটা আমার কাজের জিনিস, ঠিক আছে? এর রেসপেক্টে যেটা ক্লাস, সেইটা আমার কাজের জিনিস, ঠিক আছে? এর রেসপেক্টে ঠিক আগের উপরেরটা, এইটা আমার কাজের জিনিস। আর এর রেসপেক্টে এইটা, এইটা আমার কাজের জিনিস, ঠিক আছে? মনে পড়ছে? টেনে ছিল তো? অবশ্যই ছিল এটা, ঠিক আছে? তো যেগুলো কাজে লাগবে সেগুলোকে আমি মার্ক করে দিলাম, ঠিক আছে? ওই না, হ্যাঁ এই ক্ষেত্রে তো ক্লাস আছে, ওই জন্য ক্লাসের ক্ষেত্রে যেতে হবে, যাচ্ছি। ওই ওই সেম নিয়ম এখানে নাই তো, এটা আলাদা আছে তো, ওই জন্যই তো করাচ্ছি না। তো একই হলে তো বলো তবে একই করে দাও, এই ক্ষেত্রে নিয়মটা আলাদা আছে, ঠিক আছে? আমি তৈরি করে নিই, ঠিক আছে? যাই হোক, আমার পছন্দ হলে তো আমি বাদিয়ে দাও চ্যাপ্টারটাকে, যাই হোক বাদ দাও। যেটাতে আসছি সেটা হচ্ছে কি করে বের করবো তাহলে এই ক্ষেত্রে। মধ্যমা বের করার সূত্র হচ্ছে মধ্যমা সমান সমান, সূত্রটা যে যেমন খুশি পারো লিখতে পারো, ঠিক আছে? নাম্বার গুলো কি করে করছি দেখ, একটা এল থাকবে, প্লাস এখানে থাকবে n/2 মাইনাস স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ। এবার এই স্যার স্মল এফ, ক্যাপিটাল এফ, এল এগুলো কি জিনিস, তাই তো? আচ্ছা, এলটা হচ্ছে এইটা, এই বস্তুটা, এটা ছোট মানটা, যে ক্লাসটা সিলেক্ট করলাম সেই ক্লাসে ছোট মানটাকে আমরা এল বলছি, মানে ওখানে প্রথমে এল এর জায়গায় কত বসবে? 40, এতটা ক্লিয়ার? n/2 তো আমাকে নতুন করে বলতে হচ্ছে না, বের করা আছে অলরেডি 30। এফ এর মানটা কোনটা বল? ওই স্মল এফটা কোনটা আর ক্যাপিটাল এফটা কোনটা, কে বলতে পারছিস বল?
দুটোই এখানে দুটোই এক্ষেত্রে দুটোই 20 আসছে, কিন্তু স্মল এস কোনটা 20 আর ক্যাপিটাল এস কোনটা 20 সেটাই বলতে হবে। আমি তো বলবোই, তোরা আগে বল দেখি, তোরা বলে শিখে গেলি, তোরা বলে সব মনে আছে বলে, বল বল তোরাই বল দেখি আগে। আচ্ছা, ওই যে উপরের মানটা দেখছিস, উপরের এফটা, সেটা হচ্ছে এটা, ঠিক আছে? আর এর রেসপেক্টে যেটা তোর ইএস এর এফআই এর ভ্যালু, সেটাকে বলা হচ্ছে ক্যাপিটাল এফ, ঠিক আছে? তাহলে যখন টেবিলটা লিখবি এরকম গোল গোল করে নামগুলো লিখে দিবি, তাহলে পরবর্তীতে কি হবে, যখন বের করবি তখন আর ভাবতে হবে না কোনটা স্মল কোনটা ক্যাপিটাল কোনটা এল, ঠিক আছে? মনে থাকবে সবার? তাহলে এই ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য করছিস রে এখন রে, পরীক্ষার খাতায় কেন করবি? জিনিসগুলো বুঝতে পারলি তো? মানে উপরে মান লাগছে এর ঠিক উপরের মানটা, আর নিচের যেটা মানটা এর রেসপেক্টে যেটা এফআই এর মান সেটা, ঠিক আছে? আর আমাদের বই দেখি সিটি দিয়ে নাম দিয়েছে, তো নাম দেওয়াটা করে কি, যে কোনটা কি মান কি করে বের করতে হয় সেটা শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো বল এল এর মানটা কত জানি আমরা? 40, সব থেকে ছোট মানটা ক্লাসের। তাহলে এল এর মানটা বললাম 40, প্লাস n/2 আছে 30, তার থেকে বিয়োগ করবো ছোট এফ, তার মানে 20, আর ডিভাইডেড বাই এখানেও 20, তাহলে 10/20 করলে এখানে আসছে হাফ, 40 আর হাফ করলে হচ্ছে গিয়ে তো 40.5, মানে 40.5। n/2 টা উপরে লিখেছি তো, এল এর মান মানে এল তো ছোট, এটা এই দুটোর মধ্যে যে ছোটটা সব থেকে ক্যাপিটাল এন, এন এর মান তো তোর হচ্ছে গিয়ে না n/2 এর মানে 30 রে, n মানেই তো হচ্ছে গিয়ে সামেশন, n মানেই হচ্ছে গিয়ে সামেশন fi/2, না ভুল বললাম রে, n/2 সূত্রতে n/2 আছে না, না দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি কি বলছি, n এর মানটা কত আমাদের 60 তো, ঠিক আছে? n মানে সামেশন fi, সেটার মান ছিল আমার কাছে 60, কিন্তু আমি তো n/2 দিয়ে কাজ করেছি, সেটা হচ্ছে 30, n/2 এর মান 30, এবার ঠিক আছে বল, n এর মান 60, n/2 এর মান 30, এবার বুঝতে পেরেছিস? ওকে, তো বল দেখি আলটিমেটলি আসছে কত এটা? ও এক মিনিট, আরেকটা জিনিস ভুল আছে। হুম, n/2 এর মান 30 তো, ব্যাস হয়ে গেল। শুনে এবার ভালো, একটা জিনিস ভুলেছি, এখন আরেকটা জিনিস লিখতে ভুলে গেছি, এখানে একটা এইচ গুণ হবে, ব্যাস। তাহলে এইচটা কি জিনিস? এইচটা হচ্ছে গিয়ে এই যে পার্থক্যটা কত আছে এখানে 10, এটা বলতে ভুলে গেছিলাম, ঠিক আছে? তাহলে 10 দিয়ে 20, উপর হচ্ছে গিয়ে তোর মানে হাফ ইন্টু 10 মানে 5, মানে 45 হলো বেসিক্যালি, ব্যাপারটা বুঝতে পারলি? এত কিছু আছে এটার জন্য, ঠিক আছে? আর এইচটা কি জিনিস সেটা লিখে রাখ, যদি না মনে থাকে পাশে লিখে দিবি শ্রেণীর পার্থক্য, ঠিক আছে? কেউ যদি না বুঝতে পারিস, সবই তো এখানে ছকে লিখে দিয়েছি, শুধু এইচটা লিখে নাই তো, এইচটার জন্য আলাদা করে লিখে দিবি, এইচটা হচ্ছে শ্রেণীর পার্থক্য, ঠিক আছে? ওকে, এইবার দেখো, এবার এই মেন কাজ কেটা ছিল আমাদের, এতক্ষণ ধরে মধ্যমা বের করলাম, মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য বের করতে হবে। তাহলে এখানে আরেকটা টেবিল তৈরি করবো, কি লিখবো? ডিআই সমান সমান মডিউলাস অফ xi মাইনাস 45, xi মানে কোনটা মধ্যমার সাপেক্ষে, তাহলে 15 45 কত হবে? 30, 20, তারপরে এইটা 0 না, এটা হবে 10, 10, এটা হবে 0, এটাও 10, এটা 20, এটা 30, ব্যাস। এবার এবার তারপরে নতুন টেবিল কি আসবে এখানে? FIDI, ব্যাস। এগুলাই যদি থাকতো পুরো বছরে, তাহলে তো কোনো চিন্তাই ছিল না। যাই হোক, 120, 120, 100, 100, 120, আবার 120। অতএব নির্ণয় গড় পার্থক্য কত আছে বল? সামেশন FIDI ডিভাইডেড বাই সামেশন FI, বল সামেশন FIDI মানে মান কত আছে? ওটাই সেম হচ্ছে, সামেশন FI ইন্টু DI করে এসছে আমাদের 680 আসবে কি ওটা? এটা 680 আসেনি আগেরটাতে? এটা যোগ করে 680 আসেনি আর FIDI টা? কি বলছিস তোরা? আর সামেশন FI টা কত আছে? 60, হ্যাঁ, তাহলে সেম অ্যান্সার আসবে এক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আগেরটাতে মিন কত ছিল? 45 এসেছিল, এই জন্য। ঠিক আছে, কত এসছে তাহলে আমার কাছে? এটা 34/3। আচ্ছা, এতটা নিশ্চয়ই সবার ক্লিয়ার? এতটা সহজ? সহজ।
আচ্ছা এবার একটু জটিল, আরেকটু জটিল যাচ্ছি, ঠিক আছে? এরকম এত দূর সবারই তাহলে ক্লিয়ার হয়ে গেছে তো? আর আমরা বই খুলবো এবার, 330 পেজ দেখবো। 330 পেজ, নতুন বইয়ের 330 পেজ, তাড়াতাড়ি বের কর। পার্ট 1 নিয়ে শেষ, একটু বের কর বের কর বের কর, তাড়াতাড়ি বের কর। পার্ট 2 লাগবে তো, বলতে হবে, একটু আগেই বলেছি আমি নতুন চ্যাপ্টার পড়াবো। 330 নতুন বইয়ের একটা বই সামনে দিয়ে দিতে, একে সামনে দিয়ে দিতে একটা বই। কত নাম্বার অঙ্ক? উদাহরণ 4, একটা বই সামনে, একটা বই দে দে একটা বই দে সামনে সাজিয়ে রাখতে। হ্যাঁ একদম 330 পেজ পুরোনো বইয়ের, দেখ কোথায় আছে দেখ, বিস্তৃতির পুরো উদাহরণ 4 দেখ, নিম্নে প্রদত্ত 100 জন শিশুর উচ্চতার, সবাই অঙ্কটা পেয়েছিস? সবাই অঙ্কটা পেয়েছিস তো? আচ্ছা দেখ তাহলে ভালো করে লক্ষ্য কর, বলেছে উচ্চতা আছে 60, কতজন শিশুর আছে? এটা 2 জনের, মানে যেমন এক্সাম্পল দিচ্ছে ওই ধরনের এক্সাম্পল আছে না, তার মানে প্রথমের গুলো xi আর পরের গুলো fi। তো বলবে স্যার এই ক্ষেত্রে তো আমরা মধ্যক বের করে জানি, জানি তো কি করতে হয়, সামেশন fi xi বাই সামেশন fi, ভালো করে বুঝবি সবাই। xi দেওয়া আছে, fi দেওয়া আছে, মধ্যক বের করতে জানি স্যার, এই ক্ষেত্রে আমরা মধ্যমা বের করতে জানি স্যার, এই ক্ষেত্রে আমরা জানি তো। আচ্ছা কিন্তু প্রবলেম হচ্ছে একটু নাম্বার গুলো দেখ, 63 ইন্টু 29, 65 ইন্টু 12 করতে হবে তো, প্রথমে তো খুব ইজি আছে, 60 ইন্টু 2 ওটা তো বেরিয়ে যাবে, 61 ইন্টু 0 বেরিয়ে যাবে, তারপরে 62 ইন্টু 15 করতে হবে, তাই তো? ওগুলো তো করতে হবে। তো স্যার নাম্বার গুলো খুব বাজে চলে আসছে না, এতগুলো যোগ বিয়োগ করা পরীক্ষায় সম্ভব হবে? মানে জিনিসটা বোঝাতে পারছি তো, প্রবলেমটা কোথায় আছে অঙ্কটার ক্ষেত্রে? ওই যেটা আমি যেটা এক্সাম্পল দিয়েছিলাম ওই ক্ষেত্রে এফআই গুলো ছোট ছোট ছিল, গুণ করে যোগ করে দিয়েছিলাম তাড়াতাড়ি করে, কিন্তু এই ক্ষেত্রে নাম্বার গুলো বড় বড় আছে, তখন সেই ক্ষেত্রে স্যার কি করবো? এই ক্ষেত্রে একটা নিয়ম আছে, এই ক্ষেত্রে আমরা কি করব, একটা আমরা অ্যাজিউম মিন নেবো। অ্যাজিউম মিন মানে আমরা একটা মিন বা মধ্যক ধরে নেব, ঠিক আছে? কাছাকাছি জায়গা ধর না, দেখ 60, 61, 62, 64, মাঝে মাঝে একটু ধরে 64 ধরে নে, ঠিক আছে? কাছাকাছি একটা ধরলে 64, 65 যার যারা ধরতে পারি। এবার কেউ ধরো 60 ধরিস না, আবার ভুল করেও 60, 61, 62, 64 মাঝামাঝি একটা ভ্যালু ধরবি কিছু, ঠিক আছে? আমি ধরলাম কাছাকাছি ভ্যালু হচ্ছে কি 64 বা 65 ধরলেও হবে কিন্তু, ঠিক আছে? কেউ ভাবে না 65 ধরবে, যাতে বইয়ে কত 64 করেছে না, আমি 65 করছি, ঠিক আছে? আচ্ছা তো আমি কি বললাম, একটা অ্যাজিউম মিন নেবো 65 স্যার, তাহলে ওইখান থেকে কি করে বের করতে হবে স্যার, ওটা দেখে নিতে হলে এবার। তাহলে আমাদের বল একটা কি টেবিল থাকবে, xi থাকছে fi থাকছে, প্রথম ওই দুটো টেবিল লিখি, ঠিক আছে? চলো xi fi, অঙ্কটার প্রবলেম সবাই বুঝতে পেরেছিস কি কি প্রবলেম আছে অঙ্কটার? নাম্বার গুলো খুব বড় বড় আছে, ওই জন্য আমাদের সমস্যা হবে যোগ বিয়োগ করতে, ওই জন্য আমরা অঙ্কটাকে ছোট করতে চাইছি নাম্বার গুলোকে, ঠিক আছে? ওই কারণে এই মেথডটা শিখছি। ওকে আচ্ছা এদিকে থাক, পরে লিখছি। হ্যাঁ তো আমরা ধরে নিলাম অ্যাজিউম মিন, বা বইয়ে বাংলা কি ধরছে ওটাকে, আহ বিভাজনের মধ্যক x বার হলে, এখানে ডাইরেক্ট কিছু লিখছে না, কাল্পনিক গড় ধরি, ধরি কাল্পনিক গড়, সবাই লিখো, ধরি কাল্পনিক গড়। বইয়ে 64 করেছে তো, আমি 65 করলাম, ঠিক আছে? ওকে এইবার কি করব দেখ, আমরা কাল্পনিক গড় থেকে পার্থক্য বের করবো। এখানে কি বললাম, কাল্পনিক গড়টাকে সাপোজ তুই ডি নাম দিয়ে দে, ঠিক আছে? কাল্পনিক কত নাম দিলাম, ডি। তাহলে এখানে আমরা কাল্পনিক গড় থেকে পার্থক্য, তার মানে ডি মাইনাস 65 বের করবো, সরি হ্যাঁ ডি মাইনাস এক্স আই, তার মানে 65 মাইনাস এক্স আই বের করবো, বুঝাতে পারছি সবাইকে? ঠিক আছে, বা এক কাজ কর এক্স আই মাইনাস 65 কর, সেটাই বেটার হবে, ঠিক আছে? এক্স আই মাইনাস 65, এই যে এক্স আই গুলো ছিল তার থেকে 65 গুলোকে বিয়োগ করবো, ঠিক আছে? কি কি নাম্বার গুলো ছিল বলতে একটু? না এই ক্ষেত্রে মডুলাস না, মডুলাস কখন করছিলাম, যখন আমরা গড় পার্থক্য নির্ণয় করছিলাম, এখন গড় পার্থক্যের নিয়মে না, এখন কোথায় আছি আমরা? আমরা এখন শুধু মধ্যক বের করার কনসেপ্টে আছি, আমরা তো ওইদিকে যখন যাব তখন মড আসবে, ব্যাপারটা বুঝতে পারছিস তো? আচ্ছা আচ্ছা এক্স আই কি আছে, এক্স আই আছে 60, তারপরে বলতো নাম্বার গুলো, 61, তারপরে 62, 63, 64, 65, 67, 68, 66 নাই মাঝখানে, 63, 67, 68, বাবা এতই নাম্বার দিয়ে দিয়েছে। দেখো এদিকে কজন আছে, এফআই বল, 2, 15, তারপরে 29, তারপরে 25, 12, 10, 4, 3। ওকে কি করতে বললাম, পার্থক্য বের করতে বললাম, এই ক্ষেত্রে মাইনাস হলে মাইনাস লিখতে হবে, ওই ক্ষেত্রে মাইনাসটাকে কি করছিলাম, অ্যাভয়েড করছিলাম মড দেওয়ার জন্য, কিন্তু এই ক্ষেত্রে মাইনাস লিখতে হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা তাহলে 60 থেকে 65 বাদ দিলে
-5 মাইনাস লিখতে হবে এখানে, এই জায়গাটা গুরুত্বপূর্ণ আছে। 61 থেকে 65 দিলে -4 -3 -2 -1, এবার এই ক্ষেত্রে 0। তারপর 66 থেকে 65 দিলে 1, এটা হচ্ছে গিয়ে 2 আর এটা হচ্ছে গিয়ে 3। বুঝতে পারলাম? আচ্ছা, তো এবার যেটা আমাদের মিন বের করার সূত্র সেটা দেখো সবাই ভালো করে, এক্স বার। আচ্ছা আচ্ছা, এটাকে আমরা কি নাম দিব? আচ্ছা, পার্থক্যটাকে ডি নাম দিয়েছি, হ্যাঁ, এটা কাল্পনিক গড়টাকে ডি, এটাকে ডি নাম দিয়েছিলাম, ঠিক আছে। এই যে পার্থক্য যেটা আছে সেগুলোকে আমরা ডিআই নাম দিলাম, ডিআই সমান সমান এটা, ঠিক আছে। এবার যেটা আমরা বের করব সেটা হচ্ছে এফআই ইন্টু ডিআই। বল, এর আগে এফআই এক্সআই করছিলাম না, ভাগে তো এফআই এফআই করছিলাম, এবার এফআই ইন্টু ডিআই করবো। বল, ডিআই এফআই আর ডিআই গুণ করলে কত আসবে? এফ গুলো লিখেছি, হ্যাঁ এফ লিখেছি তো, প্রথমটাতে -10 আসছে না? ও আচ্ছা, ওটা তো 4 68 নিয়েছিল ওই জন্য আলাদা আসছে, ঠিক আছে। -10, তারপরে 0, তারপরে -45, তারপরে 58, -25, তারপরে 0, 10, 8, 9। ওই যে নাম্বার গুলো আসতো প্রথমে, তার থেকে এগুলো যোগ করা অনেক সহজ না? ওই কারণেই করলাম এটা, বুঝতে পারছি। এবার না, এনএস আসতেও পারে, না আসলে না আসার কিছু নাই, ঠিক আছে, মাইনাসে প্লাস আসতে পারে, ঠিক আছে। কি আসছে দেখি, 10 আর 17, 27 থেকে 25 যায় কত? 2, 2। আর এদিকে হচ্ছে কি -2 -58, তার মানে হচ্ছে কি আমার -56, -56 -101 -111, ঠিক আছে, একটু দেখে নে, ঠিক আছে, এটা আসছে কিনা, 100 -111 আসছে আমার হিসাবে, ঠিক আছে। তোদের আসছে কিনা একটু দেখ, ঠিক আছে। আচ্ছা, সামেশন এফআইটা কত আছে? 100 না? বলে দিয়েছিল 100 শিশু আছে মোট, তাহলে এখানে কত আছে? 100 আছে, ঠিক আছে মোট। আচ্ছা, এত বুঝতে পেরেছি সবাই? তো মিন বের করার সূত্র হচ্ছে আমরা কি করব, যে এক্স বার সমান সমান কাল্পনিক গড় লিখবো এখানে, ঠিক আছে। প্রথমে কাল্পনিক গড়টাকে লিখবো, লিখার পর প্লাস দিয়ে সামেশন এফআই ইন্টু ডিআই যেটা বের করেছি আমরা, ডিভাইডেড বাই সামেশন এফআই, ঠিক আছে। বুঝতে পারছি কি বলতে চাইছি সবাইকে? কারো অসুবিধা বুঝতে? না। কি করলাম তাহলে একবার বলে দিচ্ছি, আমরা প্রত্যেকটা প্রথমে একটা কাল্পনিক গড় নিলাম, ওই কাল্পনিক গড় থেকে প্রত্যেকটা এক্স এর পার্থক্য গুলো নিয়ে নিলাম, নেওয়ার পর এইগুলোকে এফ এর সাথে গুণ করে করে যোগ করলাম, ঠিক আছে। ওই যোগটা দেখে নিচ্ছি, -55, 63, -113, -113, -138, আর এখান থেকে আসছে 8, 9, 17, 10, 27 প্লাস 27, হ্যাঁ ঠিকই আছে, -111, ঠিক আছে। এইবার তাহলে বল, কাল্পনিক গড়টা আগে আমি কত নিয়েছিলাম? 65 নিয়েছিলাম, ঠিক আছে। আর তারপরে এই যে সামেশন এফডি এফআই কত আসলো? -111, -111 ভাগিত 100, তাহলে 65 থেকে কত বিয়োগ করতে হবে এখানে আমাকে? বল, 1.11 না? 2 ঘর সরে যাবে দশমিকটা, তাহলে 65 থেকে 1.11 ভাগ দিলে কত হবে? 63.89, ঠিক আছে। দেখ বইয়ের কথা এসেছিল, ওর খবর 10 এসেছিল, তাহলে অ্যাজুম মিনটা তুই তার হিসাবে যাবো করতে নিতে পারিস। বই 64 বলছে, আমাকে 64 করতে মানে নাই, তুই 66 নিয়ে করতিস, এটাই আসতো, ঠিক আছে। তুই যদি 62 নিয়ে 63 নিয়ে করতিস, এটাই আসতো। এবার এমন করিস না যে 60 নিয়ে নিলি, না, এটা মাঝে কিছু নাম্বার নিবি, ঠিক আছে। এত বোঝাতে পারি সবাইকে? অঙ্কটাতে আসল কাজ কি ছিল আমার? গড় পার্থক্য। তাহলে এরপর একটা টেবিল কি আসবে? আমার মেন কাজ ছিল গড় বের করা, ঝামেলা হচ্ছিল বলে এই কাজটা করলাম আমি। আচ্ছা, এবার আমি কি করব, নতুন একটা টেবিল, আচ্ছা এখানে তো ডিআই অলরেডি ইউজ করে নিয়েছি না, তাহলে নতুন একটা নাম দিচ্ছি ইউআই, ঠিক আছে। ইউআইটা তাহলে কি হবে? মডিউলাস অফ, বল কত হবে? এক্সআই মাইনাস 45, যেটা মিন বের করেছি আমরা, কত মিন এসছে? 63.89। এটা হচ্ছে যে নতুন আমাকে, যেটা মড থাকবে কিন্তু এই ক্ষেত্রে, ওখানে মড ছিল, নতুন একটা ইউআই বের করবো। তাহলে এবার আমরা কি করছি বল, বল ইউআইটার জন্য কি করব, এই যে 60 থেকে 63.89 বিয়োগ করবো, তাহলে কত আসবে? 3.89, এই ক্ষেত্রে মাইনাস ছিল তাও প্লাস নিলাম, ঠিক আছে। 61 থেকে ওটা বিয়োগ করলে 2.89, তারপরে 1.89, তারপরে 0.89, তারপরে 0.11, তারপরে 1.11, 2.11, 3.11, 4.11। আচ্ছা, এবার নেক্সট বেলা কি লিখে, ওখানে ছিল এফআই ডিআই, এখানে হবে এফআই ইউআই, তাই তো। তাহলে আমি, জায়গা তো আমার ক্ষেত্রে খুব সীমিত, চেষ্টা করছি এর মধ্যে কোনো রকম লেখার, ইউআই সমান সমান মডুলাস অফ এক্স আই মাইনাস 63.89, ঠিক আছে, ওকে।
আচ্ছা এখানে কি বললাম তাহলে করতে আমাদেরকে, এফ আই ইউআই, ঠিক আছে। বলার পর কি করব বল, হ্যাঁ ধরে ধরে গুণ করবো কোনটাকে, এফ আই কে আর ইউআই কে, তাহলে কত হবে? আমি যে আপনি করেন, এটা হচ্ছে 76, 7.78 আছে না, দেখ দেখ 7.78 তো লেখা আছে রে বইয়ে, দেখ 7.78, হ্যাঁ 0, তারপরে 15, এটা এটা এগুলো গুণ করতে হবে কিন্তু, দেখ 15 নয় কত, 135, হাত থাকলো 13, 15টা 120 আর 13, 133, হাত থাকলো 13, 15 কে 15 আর 13, 28, 28.35 আছে না পার্টটা ওটাই। আচ্ছা তারপরে 29 কে, নাম্বার গুলো খুব বাজে আসছে কিন্তু কিছু করার নেই, ঠিক আছে, আর কিছু করা যাবে না। কত আসছে বল না, কত আসছে? 25.81, তারপরে ক্যালকুলেটর দিলে ভালো হতো না পরীক্ষায়, এটা তো ইজি আছে। আরো 5.33, ব্যাস এবার কি করবি, এগুলোকে ধরে যোগ করবি, সামেশন এফ আই ওয়াই কে ভাগ করবি কে দিয়ে, সামেশন এফ আই দিয়ে, হয়ে গেল মোট পার্থক্য। ঠিক আছে বুঝতে পারলাম। এগুলো খবর, এই টেবিলটাতে আমাদেরকে মধ্যমা দিয়েছিল, মধ্যমার ক্ষেত্রে কোনো রুল আলাদা করে রুল শিখতে হবে না, কারণ মধ্যমাটা ডিফিকাল্ট হবে না আমাদের, মধ্যমা বের করাটা আমাদের ডিফিকাল্ট কাজ আছে কি, যখন মধ্যক বের করছিলাম তখন এফ আই এক্স আই করতে হচ্ছিল, নাম্বার গুলো খুব বাজে আসছিল বলে এটা শর্টকাট শিখলাম, কিন্তু যখন মধ্যমা বের করবো ওই ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না, ওই জন্য কোনো শর্টকাট ট্রিক শিখাইনি এখানে, নর্মাল যে মেথড আমরা আগে করলাম সেই মেথড এখানেও করেছে। কিন্তু তারপরের টেবিলটা লক্ষ্য কর, তারপরের টেবিলটা কি আছে, হ্যাঁ হ্যাঁ 5 নাম্বারটা দেখ, মানে নম্বর 0 থেকে 10 এর মধ্যে পেয়েছে কজন, মানে 6 জন, তারপরে 10 থেকে 20 মধ্যে 5 জনের গুণ করে দিয়েছে, ঠিক আছে। এবার একটু তাকাই দিকে, মধ্যবিন্দু সবটি মধ্যবিন্দু নেওয়া যাবে, 5, 15 করে সবটি মধ্যবিন্দু নিলে, তাকায় টেবিলের দিকে তাকা, পর টুকবি এটা, টেবিলের দিকে তাকা, দেখ নম্বরের মধ্যবিন্দু নিল, নেওয়ার পর এই ক্ষেত্রে দেখ, এই ক্ষেত্রে কিন্তু সামেশন এফ আই এক্স আই করাটা কি খুব জটিল হতো, এই ক্ষেত্রে কি সামেশন এফ আই এক্স আই জটিল হতো কি বল না, দেখ 6 আর 5 গুণ করলে কত হয়, 30, খুব ইজিলি হয়ে যেত না, তারপরে 15 8 120, 25 8 200 হতো, তো এই ক্ষেত্রে সহজ হতো। কিন্তু যদি নাম্বার গুলো বড় থাকে তাহলে এই ক্ষেত্রেও একটা শর্টকাট ট্রিক আছে, সেটা এখানে করে দেখিয়েছে, একটু লক্ষ্য কর। এখানে যেটা আমরা একটা কি করেছিলাম, এখানে অ্যাজিউম নিয়েছিলাম, নেওয়ার পরে এখানেও অ্যাজিউম নিতে হবে আমাদেরকে, মানে একটা কাল্পনিক গড় নিতে হবে, নেওয়ার পর দেখ একটা নতুন টার্ম আমরা এখানে কি বের করলাম, ডিআই বের করছিলাম না, ওরা যে ডিওয়াই না বের করে ওটাকে নাম দিয়েছিল ইউ, ইউ বলে একটা টার্ম লিখেছে এক্স আই মাইনাস এ, এটা কি জিনিস, সেটাকে আমরা গড় ধরছি, ওই যে কাল্পনিক গড়, ঠিক আছে। ভাগিত দেখ কি লিখেছে ওরা এখানে, 8 মানে কি বলতো বল, এই যে শ্রেণীর যেটা ইয়ে পার্থক্য, ঠিক আছে। আর তার সাথে এখানে দেখ হ্যাঁ এটাই বের করলো প্রথমে ওরা, ঠিক আছে। মানে এই ক্ষেত্রে আমরা কি করতাম, শুধুমাত্র ডিআইটা কি করতাম, এক্স আই মাইনাস সিক্স করতাম, তো এই ক্ষেত্রে না, এখানে বিয়োগ করলে তারপর আবার 10 দিয়ে ভাগও করছে, এতটুকু পার্থক্য। তাহলে এই করে করে প্রত্যেকটা মান বের করলি, যদি নাম্বারগুলো বড় থাকে, এই টেবিল যদি থাকে তাহলে দরকার নাই করার, বরাবর বলছি আমি, এই টেবিল থাকলে কোনো দরকারই নাই। আচ্ছা করলি, করার পর তারপরে যখন অ্যাজিউম মিনটা মানে যখন আসল মিনটা বের করবো, এই ক্ষেত্রে সূত্রটা কি ছিল, এক্স এর সাথে কাল্পনিক গড় যোগ করছিলাম আর এটাকে ভাগ করছিলাম, এখানেও দেখ সেম সূত্র আছে, শুধুমাত্র এইখানে একটা মানে দেখে যে যেটা বলতে চাইছিলাম, এক্স বার সেই কাল্পনিক গড় থাকলো, ঠিক আছে, প্লাস দিয়ে কি হবে বল, সামেশন এফ আই ইন্টু ইউ আই, এটাকে ইউ আই নাম দিয়ে দেবো, ইউ না দিয়ে ইউ আই, ঠিক আছে, সামেশন এফ আই ইউ আই ডিভাইডেড বাই সামেশন এফ আই হওয়া উচিত ছিল ওই সূত্র অনুযায়ী, কিন্তু শুধু একটা এখানে কি করবি, আরো একটা আলাদা করে এইচ গুণ করে দিবি সবটির সাথে, ঠিক আছে, ব্যাস এতটুকুই পার্থক্য, নিচে একটা এখানে একটা এইচ গুণ আর একটা এইচ গুণ, যদি নাম্বার গুলো বড় থাকে তখনই করবো, আদারওয়াইজ করার কোনো দরকার আছে না। ব্যাপারটা বুঝে গেলাম সবাই, এতটাই থাক আজকে। পরের দিন আমরা, যদি নাম্বার গুলো বড় থাকে তাহলে করতে পারিস সেটা, যদি তোর যদি ক্ষমতা থাকে তুই এফ আই এক্স আই বা এফ আই করতে পারবি, তাহলে কোনো এটা মধ্যক বের করার জন্য, ঠিক আছে, মধ্যকের শর্টকাট, মানে মধ্যকের নাম্বার যদি বড় থাকে এটা দিয়ে ছোট করতে পারিস, কাল্পনিক গড়টা যেটা ছিল সেম এখানেও থাকবে ওটা, ঠিক আছে। যদি নাম্বার গুলো বড় থাকে, না যদি বড় থাকে কোনো দরকারই নাই ঝামেলা করার, ঠিক আছে, যেমন এই ক্ষেত্রে এই টেবিলটা কোনো দরকারই ছিল না, এমনি বেরোচ্ছিল আরামসে। আচ্ছা যাই হোক, এবার শুনে একটু শুনে নে, তাহলে পরের দিনে হোমওয়ার্ক কি থাকছে, তাই তো। পরের দিন মানে যদি মঙ্গলবার ক্লাস হয় বললাম, আর এখানে আবার এখানে হবে, মঙ্গলবার পরীক্ষা দিচ্ছি বললাম, ঠিক আছে। আর তারপরের দিন তোরা এটা করে আসছিস, তার মানে এটা কবে করে আসবি এরপরে,
বৃহস্পতিবার, তাই তো? বৃহস্পতিবার করাই চারটাই, ঠিক আছে। আচ্ছা, তো কি করে নিয়ে আসবি এখান থেকে, সেটা একটু সমস্যা। সবই তো সহজ। পরীক্ষাতে মঙ্গলবার নিব না, ঠিক আছে, এরপরে তো বৃহস্পতিবার পড়াবে এটা আবার। হ্যাঁ, ওইখানে পরীক্ষা নিয়ে ক্লাস করাবো, রিভিশনই করাবো কিছু, ঠিক আছে, কিছু রিভিশন করাবো, অসুবিধা নেই। জানিয়ে দেবো, বললাম না মঙ্গলবারটা কোথায় জানিয়ে দেবো, যদি এখানে হয় 10:30টায় হবে, ওখানে হলে 10:30টায় হবে, এটাই শুধু বলে রাখলাম। আচ্ছা, তোকে তোর দিকে জানিয়ে দেবো আবার, ঠিক আছে। ওকে, যেটা বলছিলাম মনে থাকলেই হচ্ছে, আমার এতজনকে জানাতে হবে। হোমওয়ার্ক কি দেওয়া যাবে? অনেক কিছু এখনো বাকি আছে, যাবে না? যৌগিক গড়, মধ্যমা এবং চমক পার্থক্য নির্ণয় করতে বলেছে। দেখ, দীর্ঘ পেয়েছিস দেখতে সবাই, পেজ নাম্বার নতুন বই 344 পেজ আয়। সংক্ষিপ্ত 6-এর 2-এরটা করে নিস। লিখলি সবাই? 4-এর 3 আর 4, সংক্ষিপ্ত 4-এর 3 4, 6-এর 2, 4-এর 3 4, 8-এর 2। ও না না না, সমপার্থক্য আছে ওটা, না না 8-এর 2 না, সমপার্থক্যটা করাইনি এখনো। সমপার্থক্য করবি না, শুধু যেগুলো করালাম ওগুলোই করা আপাতত, ঠিক আছে। আবার সমপার্থক্য এখানে দেখ, দীর্ঘর 1-এর 1 নাম্বারটাই যৌগিক গড়, মধ্যমা আর একটা দিয়ে সমপার্থক্য দিয়েছে না, তো শুধু তোরা দুটো করবি, যৌগিক গড় আর মধ্যমাটা বের করবি, সমপার্থক্যটা করবি না, ঠিক। 1-এর 1, ঠিক আছে, এটাই করে। মঙ্গলবার ব্যাপারটা আমি জানিয়ে দিচ্ছি গ্রুপে তাহলে, ঠিক আছে।